বন্ধুরা, আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর। আপনার ফেসবুকের নোটিফিকেশন অপশনে গেলে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ আর্ন এ টপ ফান বেস ফর থটস অফ বিল্লাল অ্যান্ড ক্যান অ্যাক্টিভ ইট নাও। এখানে থটস অফ বিল্লাল হচ্ছে একটা আইডির নাম। আপনার এখানে বিভিন্ন ধরনের নাম থাকতে পারে। আপনারা হয়তো অনেকেই এরকম নোটিফিকেশন দেখতে পান এবং আপনাদের জানার ইচ্ছা থাকে কেন এরকম নোটিফিকেশন আসে, এবং আপনারা অনেকেই চিন্তায় পড়ে যান আপনার পেজে বা প্রোফাইলে এরকম নোটিফিকেশন আসলে আপনি কি করবেন, এরকম নোটিফিকেশন কেন আপনার ফেসবুক পেজের মধ্যে আসলো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এরকম নোটিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আসলে এরকম নোটিফিকেশন কেন আসে বা আপনি কোন কাজ করার পর এই নোটিফিকেশনটা এসেছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে পরবর্তী ভিডিওটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, এখানে যে বিষয়টি লেখা আছে আমরা এই বিষয়টি সর্বপ্রথম বাংলা করার চেষ্টা করি। এখানে আছে দেখেন, ইউ হ্যাভ আর্ন এ টপ ফান বেস ফর থটস অফ বিল্লাল অ্যান্ড ক্যান অ্যাকসেপ্ট ইট নাও। তো দেখুন, ফেসবুক আমাদের যে বিষয়টি বলেছে, আপনি টপ ফান বেস থটস অফ বিল্লাল মানে আপনি থটস অফ বিল্লাল আইডি থেকে টপ ফান বেস পেয়েছেন। এখানে ব্যাসটি আমাকে অ্যাকসেপ্ট করার কথা বলেছে, আপনাকেও কিন্তু সেমভাবে অ্যাকসেপ্ট করতে বলবে। তো বন্ধুরা, টপ ফান ব্যাস কি এবং টপ ফান ব্যাসের সুবিধা কি, আগে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নেই, তারপর দেখাবো কিভাবে এটি আপনারা অ্যাকসেপ্ট করবেন। তো বন্ধুরা, এই যে টপ ফান ব্যাসটি আছে, আপনি যখন কোনো ক্রিয়েটরের ভিডিও বেশি বেশি দেখবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন, বেশি বেশি তার পেজে ভিজিট করবেন, তাহলে কিন্তু ওই পেজের সাথে আপনার একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে, এবং ওই ক্রিয়েটরের পেজে যদি এই ফান ব্যাসটি ওপেন করা থাকে তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিকলি ফেসবুক আপনাকে এরকম নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনি এই পেজ থেকে ব্যাস ফ্যান হয়েছেন। তো বন্ধুরা, এই ব্যাস পেলে সুবিধা কি, আপনি যখন এই ক্রিয়েটরের পরবর্তী ভিডিওতে কমেন্ট করবেন তখন কিন্তু আপনার কমেন্টে আপনার নামের সাথে টপ ফ্যান এটি কিন্তু একটি ব্যাস লেখা থাকবে। আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য দেখাচ্ছি, এই থটস অফ বিল্লালের ভিডিওতে একটি কমেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর জন্য। এই যে দেখুন, মনে করুন ওনার ভিডিওতে আমি একটা কমেন্ট করেছি, এই টপ ফান ব্যাসটি অ্যাকসেপ্ট করার পরে আপনি যখনই কমেন্ট করবেন এই যে এরকম একটা আপনার কমেন্টের নামের সাথে এই যে এরকম একটা টপ ফ্যান লেখা থাকবে। এই কমেন্টের ফলে এই থটস অফ বিল্লাল যখন আপনার কমেন্টটা দেখবে তখনও কিন্তু উনি বুঝতে পারবে যে আপনি ওনার টপ ফ্যান হয়েছেন, তখন কিন্তু তার চোখে আপনি একজন টপ ফ্যান হয়ে থাকবেন। এখন এই থটস অফ বিল্লাল আপনাকে যদি চায় যে আপনাকে নিয়ে প্রমোট ভিডিও তৈরি করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সুবিধাও বয়ে আনতে পারে, এবং অনেকেই যে কমেন্ট করবে তার নিচে তারাও কিন্তু এই টপ ফ্যান বেসটা দেখতে পারবে। তখন সেক্ষেত্রে আপনারও কিন্তু ফলোয়ার এখান থেকে আসতে পারে। যেহেতু আপনি এই থটস অফ বিল্লালের একজন অ্যাক্টিভ ফলোয়ার, সেক্ষেত্রে এই থটস অফ বিল্লালের ফলোয়ারগুলোতেও আপনাকে ফলো করতে পারে। তো টপ ফান ব্যাজের এই হচ্ছে সুবিধা। তো আপনাদের যাদের এরকম নোটিফিকেশন আসছে তারা অবশ্যই অ্যাকসেপ্ট করে নেবেন, চিন্তার কোনো কারণ নাই, এটা কোনো ভয়ের কোনো নোটিফিকেশন না, আসলে এটা অ্যাকসেপ্ট করলে আপনারই সুবিধা। তো চলুন তাহলে কিভাবে এটিকে অ্যাকসেপ্ট করবেন দেখিয়ে দেই। এর জন্য আপনাকে এই নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে, অ্যাকসেপ্ট ব্যাসে ক্লিক করুন, এবার নেক্সটে ক্লিক করুন। এটাকে আপনি পোস্টে দেখাবেন নাকি স্টোরিতে দেখাবেন? যদি পোস্ট দেখান তাহলে পোস্টে রাখবেন, আর যদি স্টোরিতে দেখাতে চান তাহলে স্টোরিতে রাখবেন। আমি পোস্টে দেখাবো, তাই এখানে পোস্টে ক্লিক করে দিয়ে এই নেক্সটে ক্লিক করে দিলাম, এখানে পোস্ট করে দিলাম। আমার কাজ কিন্তু কমপ্লিট। তো এই ছিল আজকের ভিডিওটা থেকে যদি আপনাদের একটু হলেও উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর বন্ধুদেরকে শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা টপ ফ্যান বেস্ট সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ সবাইকে।